হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা এই 2026 সালে ফোর্থ সেমেস্টারে উঠেছো, তোমাদের দেখো মানে ফোর্থ সেমেস্টারে 3টে ভাইটাল পেপার আছে, মানে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশানের সাবজেক্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অপারেটিং সিস্টেম আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। দেখো, এই 3টে সাবজেক্টের যে সিলেবাস সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, কেননা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অনেক বড়। এর মধ্যে ডেটাবেস ডিজাইন পার্ট আছে, এসকিউএল প্রোগ্রামিং আছে, পিএল এসকিউএল আছে। এটা করতে শিখতে সময় লাগে। ডেটাবেস ডিজাইনের মধ্যে আমাদের আবার রিলেশনাল অ্যালজেব্রা আছে, কোয়ারি অপটিমাইজেশন টেকনিক আছে, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট আছে। ওদিকে আবার অপারেটিং সিস্টেম সাবজেক্টটা তোমরা জানো কি না আমি জানি না, যে ওটা কিন্তু পুরোপুরি একটা অ্যালগোরিদিম বেসড। অপারেটিং সিস্টেমের মধ্যে দেখবে বেশিরভাগই কিন্তু অ্যালগোরিদিম অ্যাপ্লাই হচ্ছে। এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিন্তু এমন একটা সাবজেক্ট, এর মধ্যে অনেকে ভাবে শুধু থিওরি আছে, কিন্তু না, থিওরি কিন্তু নেই। এর মধ্যে থিওরি ছাড়া কিন্তু বেশিরভাগটাই তোমার কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন হয়। এখানে বেশিরভাগটাই তোমাদের কি হচ্ছে, এখানে বিভিন্ন ডায়াগ্রাম আঁকতে দেয়, বিভিন্ন প্রজেক্ট বেসড বিভিন্ন কোয়েশ্চেন আসে। এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি ভালো করে না পড়ো, তাহলে তোমাদের যেটা পরবর্তীকালে মেজর প্রজেক্ট তৈরি করতে হবে, সেই প্রজেক্টের রিপোর্ট তৈরি করতে হয়, সেই রিপোর্টটা কিন্তু তৈরি করতে অসুবিধা হবে। তো আমরা এখানে দেখো কনসেপ্ট বেসিসে পড়াই, তো সেই জন্য আমরা বলি আগে থেকে পড়া শুরু করতে। যদি তোমাদের কারুর মনে হয় যে না, আমাদের একটা টিচিং গাইডেন্স দরকার, সেটা হলে ভালো হয়, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা এখানে অনলাইনেও পড়াই। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা যেহেতু দীর্ঘ 9-10 বছর পড়াচ্ছি, ম্যাকআউট ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াচ্ছি, এছাড়া অন্য ইউনিভার্সিটিও আমরা পড়াই। তো আমাদের এখানে একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, এবং আমাদের নিজেদের হাতে তৈরি করা নোটস আছে, যে নোটসগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। এই নোটসগুলো স্টুডেন্টদের কথা ভেবেই তৈরি করা, কেননা বইয়ের লেখা মানে সবার পক্ষে বুঝে তৈরি করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, এটা তোমরা যদি জয়েন করতে চাও, আমাদের এখানে তোমরা কথা বলতে পারো। আমাদের এখানে অফলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে, কিন্তু সেটা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস ফলো করতে হবে, সেটা আমরা বলে দেবো। আর মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াই। এবার সাবজেক্ট ওয়াইজ আমরা পরবর্তীকালে আবার আলোচনা করব, সেটা লং ভিডিওতে করব। শর্টে সেটা আলোচনা করা যাবে না, কারণ আজ সাবজেক্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট সম্বন্ধেও আমরা আলোচনা করব, যে কোন টপিকগুলো কীভাবে পড়তে হবে, কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।